ওকে। ওকে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচ। ওকে, পাঁচ। পাঁচজন জমা দিচ্ছেন এখানে হোমওয়ার্ক। আপনারা ক্লাস করেন প্রায় অনেকজন, 20, 22 জনের মতো, 10 জন 12 জন আজকে আছেন। আচ্ছা, ঈশা ইসলাম, আপনি জমা দেন নাই, আপনার প্রবলেম কি, কেন জমা দেন নাই? আচ্ছা, যারা জমা দেন নাই আপনাদের প্রবলেম কি? আপনার পেজ ক্রিয়েট করতে পারেন নাই, নাকি অলরেডি আপনাদের পেজ ক্রিয়েট করা আছে সেজন্য জমা দেন নাই, কোনটা? নাকি পার্সোনাল কোনো সমস্যা আছে, নেট কানেকশন নেই, বিদ্যুৎ নেই? অনেকেরই তো প্রবলেম, তাই না? নাকি অসুস্থ? কি অবস্থা আপনাদের? গত ক্লাসে তো দেখানো হলো ভালো করে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করবেন, আসলে রেসপন্স করলে ক্লাস করাইতে ভালো লাগবে এবং আপনাদের বুঝাইতেও সহজ হবে। যে কি কারণে আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন না, রিজনটা বললে আমি বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আপনাদের ক্লাস করাবো। এখন আপনারা যদি আপনাদের রেসপন্স না করেন আর প্রবলেম গুলো না বলেন, তাহলে কিন্তু আমি প্রবলেম গুলো বুঝবো না, প্লাস আমার মতো আমি ক্লাস করাই যাবো, আপনারাও ক্লাস বুঝবেন না। ঠিক আছে? ওকে। সো কি কারণে জমা দেন না সেটা এখানে চ্যাট বক্সে লিখবেন, বা ক্লাস শেষেও বলতে পারবেন, সমস্যা নাই। বা কারো যদি কোনো প্রবলেম থাকে ক্লাস শেষে সেটা বলবেন। ওকে। হোমওয়ার্ক জমা দিলে সবার একটা বেনিফিট হবে। এই যে হোমওয়ার্ক গুলো আমি চেক দিতেছি, এখানে কারো যদি প্রবলেম থাকে সেটা আমি বলে দিব এবং সেটা আপনি ঠিক করে নিতে পারবেন, যেটা পরবর্তীতে গত ক্লাস বা নেক্সট ক্লাসে যদি আপনি জমা দেন তাহলে সেটা আর পসিবল না। তো কন্টিনিউ হোমওয়ার্ক গুলো সবাই জমা দিবেন, সবারই বেনিফিট হবে। ওকে। তো গত ক্লাসে আমার যে টপিকটা ছিল, আমরা মডিউলটা দেখছি যে লেভেল 2-তে কি কি বিষয়ে ক্লাস করানো হবে। গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হলো ফেসবুক প্রোফাইল সেট আপ বা পেজ সেট আপ, যেটাই বলি না কেন, কিভাবে সেটা সেট আপ করতে হয় সেটা আমরা দেখছি, এবং পারফেক্টলি একটা পেজ আমরা ক্রিয়েট করতে পারছি, তাই না? তো পেজ ক্রিয়েট করা তো খুবই সহজ। আজকে যে টপিকটা থাকবে ফেসবুক পেজ অপটিমাইজেশনের, এটা একটু আপডেট করতে হবে পেজটাকে। ওকে। ফেসবুক পেজ অপটিমাইজেশন এন্ড ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক একটা মার্কেট প্লেস আছে, আর একটা ফেসবুক পেজ অপটিমাইজেশন বলতে কি বোঝায় সেটা আজকে আমরা শিখবো। অপটিমাইজেশন বলতে যেটা বোঝায় সেটা হলো পেজটাকে আপডেট করতে হবে, যে মিসিং ইনফরমেশন গুলো আছে একটা পেজের। অনেক ধরনের ইনফরমেশন মিসিং থাকতে পারে, তাই না? সে সম্পর্কে আজকে আমরা দেখবো। আমি এখানে একটা ডকশিট রেডি করে রাখছি। এখানে যদি আমরা দেখি সেটা হলো হোয়াট ইজ ফেসবুক পেজ অপটিমাইজেশন। এটাকে এসইওর ভাষায় যেটা বলে ফেসবুক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে আমরা মিসিং যে ইনফরমেশন গুলো থাকে সেটা অ্যাড করবো। আমরা নর্মালি যখন একটা পেজ ক্রিয়েট করি তখন কিন্তু লোগো, কভার পিক, অ্যাকশন বাটন, কন্টাক্ট ইনফো, ইউজার নেম, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে হবে। তারপর এনাদার একজন অ্যাডমিন কিভাবে অ্যাড করা যায়, অটোমেশন মেসেজিং সিস্টেম আছে সেটা কিভাবে অন করা যায়, সেগুলো আজকে আমরা দেখবো। ওকে। ওকে, তাহলে আমরা দেখি ফেসবুক পেজ অপটিমাইজেশনের যে বিষয়টা আছে সেটা দেখি। ওকে, আমরা নর্মালি ফেসবুকে চলে যাব আমাদের কম্পিউটার থেকে, এরকম ভাবে যাওয়ার পরে আমরা আমাদের পেজে চলে যাব, আমাদের যে পেজ আছে সেই পেজে চলে যাব। ওকে। ওকে। ওকে, পেজে আসার পরে এরকম ভাবে শো করবে। গত ক্লাসে জাস্ট আমি একটা এখানে কভার পিক দিয়ে রাখছিলাম আর একটা লোগো দিয়ে রাখছি, তাই না? সো এই যে কভার পিকটা হবে, এই কভার পিকটা খুবই ইম্পর্টেন্ট একটা কোম্পানির। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে একটা পেজের কভার পিক আর হলো লোগো, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা পেজের জন্য। আপনি প্রথম ইন্টারফেসে বা আপনি প্রথম ভিজিটে, যখন আমরা একটা পেজ ভিজিট করি বা একটা ওয়েবসাইট ভিজিট করি, তখনই তার লোগোটা দেখি, তারপর তার কভার পিক, বা একটা সোশ্যাল মিডিয়াতে যখন যায় তখন তার লোগোটা দেখি। লোগোর সাথে যদি তার বিজনেস মিল থাকতে হবে এবং কভার পিকেও সেটা মিল থাকতে হবে। ঠিক আছে, এই দুইটা যদি মিসিং থাকে তাহলে তো সেটা পেজই বলা যায় না, পেজ জাস্ট ক্রিয়েট করা হয়, সেটাকে আমরা অপটিমাইজেশন বলতে পারি না। আপনি যখন একটা লোগো প্লাস কভার পিকটা পারফেক্ট ভাবে ডিজাইন করে আপলোড করবেন তখন সেটাকে আমরা অপটিমাইজেশনে নিয়ে যেতে পারবো। ওকে, আমরা আজকে দেখি একটা কভার পিক কিভাবে ডিজাইন করা যায়, বা আমরা একটু ট্রাই করি ক্যানভা দিয়ে, আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। সো
আমি একটু ট্রাই করে দেখি, এখানে লগ ইন করে নিই আমি ডাইরেক্টলি আমার ইমেইলটা দিয়ে এটা। ওকে, ওকে, ক্যানভাতে চলে গেলাম। ফ্রি ভার্সন যেহেতু আমি ইউজ করবো এখানে, এটা দরকার নেই, কেটে দিই। ওকে, এখানে গিয়ে জাস্ট সার্চ করলে হবে, আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করতে পারবেন। এখানে অলরেডি ক্রিয়েট করা আছে একটা ইয়ে। আর এটা আমি জাস্ট চাইলে এটা আপডেট করে আপলোড করে দিতে পারবো। এখানে যে ওয়াসিফ মাহমুদ নামে যেটা আছে, এটা যদি আমি একটু চেঞ্জ করে নিই নেমটা, এখানে আমাদের যে পেজ নেমটা আছে। ওকে, একটু পেজ নেম যেটা আছে এটা জাস্ট এখান থেকে ওয়াসিফ ডিজিটাল এজেন্সি 2.0। এখানে যে নেমটা আছে ওয়াসিফ ডিজিটাল এজেন্সি, ডিজিটাল এজেন্সি 2.0, সরি 2.0। ওকে, এটা যেহেতু লেখাটা অনেক বড় হয়ে গেছে, এটা আমরা ছোট করে নেব। এখান থেকে যে সাইজ আছে এটা আমি 50 দিই, 50 দিলে এটা সুন্দরভাবে নিয়ে নেবে। তারপর এটা উপরে উঠে গেছে, ডিজাইনটা একটু এখান থেকে এখানে এনে রেখে দিই। ওকে, তারপর এটা কন্ট্যাক্ট ইনফো কিছু দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটার। তারপর আমার কন্ট্যাক্ট নাম্বার, তারপর ইমেইল অ্যাড্রেস। ওকে, ইমেইল অ্যাড্রেস, তারপর আমার ওয়েবসাইট। এখন আপনি বলতে পারেন যে স্যার আমার এখানে বা ভাইয়া এখানে আমার তো ওয়েবসাইট নাই, তাই না? ওয়েবসাইট না থাকলে এখানে একটা ডামি বা একটা ভুয়া ওয়েবসাইটও আপনি এজ এ প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন। এমন না তো এটা আপনি কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করতেছেন, এটা আপনি আপনার কাজের জন্য ইউজ করতেছেন। সো এটা নর্মালি আপনি যে কোনো একটা ওয়েবসাইট এখানে ইউজ করতে পারবেন। ওকে, একটু স্টাইলিশ করলে ভালো, দেখতে এটা সুন্দর লাগবে। আবার বেশি স্টাইল করতে গেলে আবার অনেক সময় প্রবলেম হয়ে যায়। So আমরা একদমই বেশি স্টাইল করব না, একদম হালকার ভিতরে একটু আমরা স্টাইল করে নেব, ঠিক আছে? দেখতে যাতে সুন্দর লাগে। ওকে, আমি একটু ফন্টটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি এখানে। ওকে, ওকে, এখানে ওয়াসিফ ডিজিটাল এজেন্সি মার্কেটিং, ডিজিটাল মার্কেটার। আমি একজন ডিজিটাল মার্কেটার। আর এটা আমার কোম্পানি নেম, তারপর আমার কন্টাক্ট ইনফো। এটা আমি চাইলে আমার নাম্বারটা যেহেতু চেঞ্জ, এটা আমি চেঞ্জ করে দিই। ওকে, ওকে, আমি একটা নাম্বার এখানে অ্যাড করে দিলাম। তো কান্ট্রি কোড নাম্বার যেটা আছে সেটা অনুযায়ী এখানে হবে। এখন এটা আমাদের আমাদের কোম্পানির জন্য করতেছি, বা এটা নর্মালি আমরা যে আমাদের বিজনেস আমাদের নিজেদের মতো করে ডিজাইন করে নিতেছি। এখন ক্লায়েন্টের জন্য যখন আমরা ডিজাইনটা করব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের কোম্পানি যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন ওয়াইজ আমরা এটা আপডেট করব। এখন আপনি চাইলে এটা আরো স্টাইল করতে পারেন। এখানে দেখেন স্টাইলের অনেক জিনিস আছে, তাই না? আমিও তো ডিজাইনার না, আমিও তো ডিজাইন করতে পারি না, আমি যেহেতু একজন মার্কেটার। তো আপনারা ক্যানভা অলরেডি ক্লাস করে আসছেন লেভেল 1-এ, ডিজাইন সম্পর্কে অনেক কিছু জানেন। সো সুন্দর সুন্দর আমার থেকেও ভালো ভালো আপনারা ডিজাইন করতে পারবেন। সো আমি জাস্ট এখানে ট্রাই করছি, এটা আমার একটা ডেমো ছিল, টেমপ্লেট ছিল, টেমপ্লেটটাকে জাস্ট নেম গুলো চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা যদি আমি আমাদের ফেসবুক পেজে নিয়ে আপলোড করি, দেখতে কেমন লাগে একটু ট্রাই করি। এটা পরে আবার যদি চেঞ্জ করা লাগে এখানে আমরা আবার চেঞ্জ করবো। তো এটা ডাউনলোড পিএনজি ফরম্যাটটাই থাক। ওকে, ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের পেজে আসি, পেজে আসার পরে এখানে এডিট কভার পিকে এখানে ক্লিক করে দিব। ওকে, সো কভার পিকটা যখন আপলোড করবেন বা আপনি কভার পিকটা যখন দিবেন, এই কভার পিকটা যাতে একটা বিজনেসের পুরো বিজনেসটাকেই শো করায়, এমন কভার পিক দেওয়া যাবে না যেখানে আসলে বোঝাই যায় না যে এটা কোন কোম্পানির বা কোন বিজনেসের জন্য কভার পিকটা ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? তো আমরা যখন একটা কভার পিক ডিজাইন করব, আমাদের মাথায় এই বিষয়টা রাখতে হবে, আমি যে কোম্পানির জন্য ক্রিয়েট করব বা যে বিজনেসের জন্য ক্রিয়েট করব, সেই বিজনেসটা যাতে শো করে, মানে সেই বিজনেসের সার্ভিসগুলো যাতে আমার কভার পিকটাতে থাকে। সেটা হোক ডিজিটাল মার্কেটিং, হোক বা কোনো প্লাম্বার বিজনেস, বা কোনো কনস্ট্রাকশন বিজনেস, বা কোনো লোকাল বিজনেস, বা ইন্টারন্যাশনাল বিজনেস, বা কোনো ই কমার্স বিজনেস হইতে পারে, ঠিক আছে? যাতে আপনার কপার পিকে যাতে আপনার ইনফরমেশন গুলো শো করে কোম্পানির। ওকে, আমি এটা এডিটে ক্লিক করব। ওকে, তারপর এখানে আপলোডের অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করে দিব এখানে।
ওকে, আপলোড থেকে আমি কম্পিউটার ডাউনলোডে যাই, যেটা আমি ডিজাইন করেছি এটা এখানে আপলোড করে দিই। ওকে, একটু টাইম লাগবে। এটা আপলোড হচ্ছে, একটু ওয়েট করি, হ্যাঁ। এই যে আপলোড হয়ে গেছে, এটা জাস্ট একটু ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। এখন পুরোটাই এখানে শো করতেছে, এই যে নেম সহ ওয়াসিফ ডিজিটাল এজেন্সি, তারপর ডিজিটাল মার্কেটার, আমার যে ইনফরমেশন গুলো আছে সবকিছু এখানে শো করতেছে। এখন আপনি এমন একটা ডিজাইন করলেন এখানে, ইমেজটা এমন ভাবে ডিজাইন করলেন যেখানে ওয়েবসাইটটা শো, অর্ধেকটা শো করতেছে, বিজনেস নামটা অনেকটা শো করতেছে না। যে আপনারা যে এখানে একজনের কাজ যদি আমি দেখাই, লাইক উপরে একজনে মেবি আপলোড করেছেন একটা কভার ইমেজ যদি দেখাই, এই যে উনি একটা কভার ইমেজ আপলোড করেছেন, দেখেন নাদিয়া। উপরে ওনার কভার পিকটা কিন্তু প্রোফাইল পিকচারের প্রোফাইলের জায়গায় লোগো দিয়ে কিন্তু ওইটা ঢেকে গেছে, তাই না? ওই লেখাটা কিন্তু শো করতেছে না। একজন ক্লিক করার পরে কিন্তু সেটা শো করবে। তো ক্লিক করতে হবে কেন? ক্লিক করতে না করে যাতে এটা আসলে শো করে বিজনেসের যে ইনফরমেশন গুলো আছে বা পেজের যে ইনফরমেশন গুলো আছে, যেগুলো দরকার সেগুলো যাতে ক্লিক ছাড়াই শো করে এরকম ভাবে, এখানে যেরকম ভাবে শো করতেছে সেটা আমরা মাথায় রেখে আমরা একটা কি করব, ডিজাইন করব, ঠিক আছে? তো আপনারা যখন কভার পিকটা ডিজাইন করবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু ক্যানভা দিয়ে ডিজাইন করবেন সহজে সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। ওকে, এটা আমি সেভ এন্ড চেঞ্জে ক্লিক করে দিলাম, এটা আপলোড হয়ে যাবে এখন। ওকে। ওকে, কভার পিক ডান। এখন আরেকটা কি ছিল এখানে আমরা যদি দেখি, কভার পিক লোগো তো গত ক্লাসেই আমরা আপলোড করে ফেলছি। আর এখন আছে কভার পিক অ্যাকশন, যে বাটনটা আছে এটা আমরা দেখবো। এখন পেজের একটা অ্যাকশন বাটন আছে, সেটা দেখি। অনেক লোড নিতেছে। ওকে, আমি আরেকবার এটা রিলোড দিয়ে আরেকটা পেজে। ওকে, যে কভার পিকটা জাস্ট নাও আপলোডেড, এটার একটা আপডেট চলে আসছে এখানে। ওকে, তারপর অ্যাকশন বাটনের কাজগুলো বলে দিই, অ্যাকশন বাটনে কিভাবে কাজ করে। নিচে স্ক্রলিং করলে এখানে দেখতে পারবেন অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এটাতে যদি ক্লিক করেন তাহলে যে অ্যাকশন বাটনের যে কাজগুলো আছে বা যে অপশনগুলো আছে সেগুলো শো করবে। ওকে, এখন দেখেন এখানে কিছু অপশন চলে আসতেছে, একটু ওয়েট। ওকে, ট্রাই ইটে ক্লিক করে দিবেন। ওকে, দেখেন এখানে চুজ এ অপশন, অ্যাকশন বাটনে অনেকগুলো অপশন এখানে দিছে। আমরা যদি স্ক্রলিং করে একদম নিচে অনেকগুলো অপশন আছে। এখন দেখেন চুজ এ অপশন, টেল টেল পিপল হাউ টু এঙ্গেজড, যে উইথ ইউর, বা কাস্টমাইজেস দ্য অ্যাকশন বাটন এট দ্য টপ অফ ইউর পেজ। আপনার পেজে কোনটা শো করাইতে চান, এখানে যে একটা আছে অলরেডি মেসেজ সেন্ড করবে, এটা অলরেডি ডিফল্ট ভাবে দিয়ে থাকে। এখন এখানে পিপল, হেল্প পিপল সাপোর্ট ইউ, চেক ইট, চেক ইন, তারপর বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকিটস। তো এগুলো কি, বুক নাও বলতে কি বোঝায়? যে এখানে এমন একটা বাটন আমি অ্যাড করে দিছি যেখান থেকে ক্লিক করার মাধ্যমে
একটা কোনো কিছু বিষয় কি করতে পারবে, বুক করতে পারবে। আমরা অনেক সময় একটা হোটেল বুক করতে চাই, বা একটা টিকিট বুক করতে চাই, তাই না? বা একটা রেস্টুরেন্টে একটা চেয়ার বুক করতে চাই এরকম, বা বুকিং সিস্টেম যেটা আছে এই সিস্টেমের জন্য এখন ক্লায়েন্টের যদি ওরকম বিজনেস থাকে, বুকিং সিস্টেম ওয়েবসাইট থাকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার করার জন্য যে বুক বুকিং সিস্টেম গুলো থাকে, কন্ট্যাক্ট শিডিউলিং করার জন্য যে একটা শিডিউল হবে বুক করার জন্য, ঠিক আছে? তো ওইরকম সিস্টেমে যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, আর ক্লায়েন্ট যদি বলে যে আমার এই পেজটাতে এমন একটা বাটন তুমি অ্যাড করে দাও, সে যে বাটনে ক্লিক করার মাধ্যমে আমার ওয়েবসাইটে ডিরেক্ট করে নিয়ে যাবে, রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এবং ওইখান থেকে গিয়ে কাস্টমাররা কি করতে পারবে, একটা বুক বুক করতে পারবে, একটা শিডিউল করতে পারবে। তারপর সাইন আপ। এটা হলো এটা বলতে যেটা বোঝো, ওপেন এ ওয়েবসাইট উইথ এ সাইন আপ ফর্ম। আপনারা সাইন আপ ফর্ম, অনেক সময় আমরা ওয়েবসাইট ভিজিট করলে দেখি যে অনেকগুলো সাইন আপ ফর্ম, কন্টাক্ট আপ ফর্ম, রেজিস্টার ফর্ম গুলো থাকে, তাই না? তো নর্মালি আমরা স্কুল কলেজে অনেক ফর্ম তৈরি করি, ফর্ম দেখি, যেগুলো পূরণ করার মাধ্যমে আমাদের একাডেমিক ইনফরমেশন দিয়ে আমরা কলেজে ভর্তি হই বা স্কুলে ভর্তি হই একটা ফর্ম পূরণ করার মাধ্যমে। তো ক্লায়েন্ট চাইতেছে, বা এমন ক্লায়েন্টের কাজ করতেছেন আপনি, এমন ক্লায়েন্টের জন্য একটা পেজ ক্রিয়েট করতেছেন, যেখানে ক্লায়েন্ট বলতেছে যে আমার ওয়েবসাইটে একটা ফর্ম আছে, আমি চাইতেছি কাস্টমাররা ওই ফর্মটা সবসময় পূরণ করবে, ঠিক আছে, সাইন আপ করবে। তখন আপনি কি করবেন, এই সাইন আপ ফর্মের সাথে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ফর্মটা আছে সেটা কানেক্ট করায় দিবেন। ওকে। তারপর নিচে যে অপশনটা আছে সেটা হলো স্টার্ট অর্ডার। স্টার্ট অর্ডার বলতে যেটা বোঝাবে, এখানে ওপেন এ ওয়েবসাইট ফর এ রেস্টুরেন্ট সার্ভিস। আমরা নর্মালি এটা যদি খেয়াল করি, এখানে যে একটা রেস্টুরেন্টের দুইটা কাটা, একটা চামিচ, একটা কাটা চামিচ এরকম ভাবে একটা লোগোর মতো শো করতেছে, তাই না? তো একটা রেস্টুরেন্টের জন্য ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অর্ডার করার একটা পেজ আছে, যেখানে গিয়ে কাস্টমাররা কি করতে পারে, অর্ডার করতে পারবে। তো ক্লায়েন্ট চাইতেছে যে তার পেজে স্টার্ট অর্ডার নামের একটা অ্যাকশন বাটন থাকবে, যেটা শো করবে, ঠিক আছে? ওকে। তারপর ভিউ শপ। এটা হলো যে কোনো ই কমার্স বিজনেসের জন্য সব ভিউ করানোর জন্য আহ, প্রত্যেকটা বাটনের কাজ কিন্তু সিমিলার। সিমিলার বলতে এটা এমন বুঝাইতেছে যে প্রত্যেকটা বাটনের জন্য তার ওয়েবসাইটের সাথে কানেক্ট করায় দিতে হবে লিঙ্কটা, ঠিক আছে? যাতে কাস্টমার ওই বাটনে ক্লিক করবে যখন, সেটা নিয়ে যাবে হলো ওয়েবসাইটে, যেখানে গিয়ে শো করবে তার সব, অথবা অর্ডার করা বা বুক করার যে অপশনগুলো আছে সে পেয়ে যাবে একজন কাস্টমার। তো কাস্টমার যখন একটা ভিউ শপে যখন একটা বাটন অ্যাড করবেন, অবশ্যই ওয়েবসাইটে যেখানে প্রোডাক্ট গুলো আছে সেখানে সে যেতে পারে, সেই সিস্টেমটা এখানে আমাদের অ্যাড করায় দিতে পারেন। ক্লায়েন্ট বললো যে আমার একটা শপ আছে, শপে একটা পেজ আছে যেখানে আমার প্রোডাক্ট গুলো কি করা আছে, ডিসপ্লে করা আছে, এখন আমি এটা কাস্টমারদের দেখাইতে চাই, তখন ভিউ শপ নামে যে বাটনটা আছে এইটা আমরা অ্যাড করায় দিব। তারপর গেট টিকিটস নামে যে অপশনটা আছে, এটা একদমই নর্মালি আমরা বুঝতে পারি যে ক্লায়েন্টের এমন একটা বিজনেস আছে যেখানে সে টিকিট বিক্রি করে, ইয়ার টিকিট হইতে পারে, লঞ্চ, বাস, অথবা উবার টিকিট হইতে পারে। ম্যাক্সিমাম টাইম বাস আর লঞ্চ আর এয়ার টিকিট গুলো ম্যাক্সিমাম টাইমে সেল করে থাকে ক্লায়েন্টরা। তো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, বা তার একটা বিজনেস আছে যেখানে সে টিকিট বিক্রি করে, ঠিক আছে? তখন আমাদের চিন্তা করতে হবে, এই যে টিকিট বিক্রি করার জন্য যে গেট টিকিট যে বাটনটা আছে এইটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে দিলে কি হবে, কোনো কাস্টমার যখন পেজ ভিজিট করবে আর সে যদি চায় একটা টিকিট ক্রয় করতে, ঠিক আছে, বা টিকিট বাই করতে, তখন এই গেট টিকিটে ক্লিক করার মাধ্যমে সে কি করবে, তার ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকে যাবে, ওইখান থেকে গিয়ে সে একটা টিকিট কিনতে পারবে। তো ক্লায়েন্ট যখন এমন কোনো ক্লায়েন্ট যদি হয় যে আপনি পাইছেন এমন একজন ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের বিজনেস হলো টিকিট বিক্রি করে সে, তখন আমাদের কি করতে হবে, গেট টিকিট নামে যে বাটনটা আছে তার পেজে এটা অ্যাড করা দিতে হবে, তখনই এটা 100% অপটিমাইজ হবে। এখন আপনি ক্লায়েন্টের বিজনেস হইলো গেট টিকিট, টিকিট বিক্রি করার, আপনি স্টার্ট অর্ডারে বাটন অ্যাড করে দিলেন, তাইলে কিন্তু অপটিমাইজেশন হইলো না, পুরোপুরি একটা পেজ নষ্ট হয়ে যাবে বা দেখতে খুবই বাজে দেখাবে। তো যেই বিজনেসের জন্য যে বাটনটা সুইটেবল বা যেটা পারফেক্ট, সেটাই আমরা ইউজ করব। ওকে। তারপর যে অপশনটা আছে গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ নামের যে বাটন গুলো আছে সেই সম্পর্কে আমরা বলি সেন্ড মেসেজ অপশনটা। এটা নর্মালি ডিফল্ট ভাবে পেজ ক্রিয়েট করার সময় দিয়ে থাকে, ঠিক আছে? যারা কাস্টমার কি করবে, জাস্ট মেসেজিং করতে পারবে আপনার সাথে, ঠিক আছে? বা পেজটা যে কন্ট্রোল করবে তার সাথে কি করবে, মেসেজিং এর মাধ্যমে সেটা কন্ট্যাক্ট করবে। ওকে। তারপর সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আপনি চাইতেছেন যে এখন কাস্টমারদের হোয়াটসঅ্যাপে আপনি ম্যানেজ হতে, আপনি চাইতেছেন না মেসেজিং এর মাধ্যমে আপনি ফেসবুকে থাকতে, আপনি কাস্টমারদের আপনার ওয়ার্ডপ্রেস, সরি, হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন। তখন সেন্ড মেসেজ, মেসেজ যেটা আছে এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ অপশনটা ব্যবহার করতে হবে। গত ক্লাসে আমি বলছিলাম যে ওইখানে কি করতে হবে,
হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে ভেরিফাইড করে একটা ভেরিফাইড কোড যাবে আপনার মোবাইল নাম্বারে, যেটা দিয়ে আপনি ভেরিফাইড করবেন। সেখানে গিয়ে ভেরিফাইড করার পরে এই বাটনটা অ্যাড হয়ে যাবে। তারপর কল নাও। এখন ক্লায়েন্ট চাইতেছে যে আমি মেসেজিংও করব না, হোয়াটসঅ্যাপও করব না, আমি চাইতেছি যে আমার যে কাস্টমার হবে, ঠিক আছে, তারা আমার সাথে কল দেওয়ার মাধ্যমে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, সেখানে কি করতে হবে, আমার নাম্বারটা জাস্ট ইউজ করলেই হয়ে যাবে। এখন আরেকটা অপশন আছে এখানে, সেন্ড ইমেল। এখন ক্লায়েন্ট যেতেছে, আমার কল মেসেজ কিচ্ছু দরকার নাই, আমাকে জাস্ট ইমেল পাঠাবে কাস্টমাররা। ঠিক আছে, যে কাস্টমাররা শুধু ইমেল পাঠাবে, আমি ইমেল পড়ে তাদের রিপ্লাই গুলো দিব। তখন আপনি ইমেইলের যে অ্যাকশন বাটনটা আছে সেটা অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তারপর লাস্টে যে অপশনটা আছে কন্ট্যাক্টের, সেটা হলো কন্ট্যাক্ট আস নামে একটা ফর্ম থাকবে। ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে একটা ফর্ম থাকবে কন্ট্যাক্ট আস নামে। আমরা নর্মালি যখন ওয়েবসাইট গুলো ভিজিট করে থাকি, তখন কিন্তু এরকম ভাবে ওয়েবসাইট গুলোর একটা কন্ট্যাক্ট আস নামের একটা পেজ থাকে, বা ওয়েবসাইটের নিচেই একদম ফুটারে কি থাকে, একটা কন্টাক্ট আস নামের একটা ফর্ম থাকে, ওইটা পূরণ করতে হয়। ঠিক আছে, সো ক্লায়েন্ট চাইতেছে যে আমি এখান থেকে যে আমার কাস্টমার গুলো আসবে, সেই কাস্টমার গুলোকে আমি কন্টাক্ট আসের মাধ্যমে ওইখানে যখন তার ইনফরমেশন গুলো অ্যাড করবে এবং সেন্ডিং করবে, তখন আমি তার ব্যাকএন্ডে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যখন আমি কাজ করব, ওইখানে আমি পেয়ে যাব। ঠিক আছে, ওকে। ওকে, তারপর এখানে আছে লিঙ্ক টু ইউর গ্রুপ অর অ্যাপস। ওকে, লার্ন মোর, এইটা হলো আরেকটা ওপেন ওয়েবসাইট। এমন একটা লার্নিং একটা ওয়েবসাইট আছে, যেখানে ক্লিক করার মাধ্যমে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন এই কোম্পানি সম্পর্কে। লার্ন মোর, ঠিক আছে, যে এই কোম্পানির ওয়েবসাইটে এটা অ্যাড করা দিবেন এখানে অ্যাজ এ অ্যাকশন বাটন হিসেবে। আর ওয়েবসাইটটা কানেক্ট করা দিলে কি হবে, লার্ন মোর বাটনটাতে যখন ক্লিক করবে, আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনার বিজনেস সম্পর্কে বা ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে আরো বিস্তারিত সে দেখতে পারবে। ওয়াচ নাও যেটা আছে, ওপেন ওয়েবসাইট উইথ এ ভিডিও, এমন একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যেখানে শুধু আপনি ভিডিও আপলোড করেন। আমরা অনেক ওয়েবসাইট দেখি যেগুলো মুভি আপলোড করা থাকে। ঠিক আছে, অনেক বড় বড় সিনেমাটিক ওয়েবসাইট আছে যেখানে আমরা মুভি দেখতে পারি। নতুন নতুন মুভি আপলোড হইলে যে মুভি সার্ভার গুলো, যে ওয়েবসাইট গুলো থাকে, সেগুলোর সাথে যদি আপনি কানেক্ট করাইতে চান, এমন একটা ওয়েবসাইট আছে আপনার। ঠিক আছে, এখন আপনি চাইতেছেন ফেসবুকে পেজও ক্রিয়েট করতে, তখন আপনি ওয়াচ নাও যেটা আছে এই বাটনটা যদি আপনি কানেক্ট করায় দেন আপনার ওয়েবসাইটের সাথে, তখন কাস্টমাররা কি করতে পারবে, ওয়াচ নাও যে বাটনটা আছে এইটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যাবে, এবং ওইখানে গিয়ে কি করতে পারবেন, আপনার ভিডিওগুলো দেখতে পারবে, বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটের ভিডিওগুলো আছে সেটা কত। অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটাও এখানে কানেক্ট করায় দিতে পারেন, যাতে ক্লিক করার মাধ্যমে ইউটিউবে চলে যায় এবং ইউটিউবে গিয়ে আপনার ভিডিওগুলো দেখতে পারে, এবং আপনার কিছু ভিউ বা সাবস্ক্রাইবারও চলে আসবে। তারপর এটা হলো একদমই নর্মাল একটা বিষয়, ভিজিট গ্রুপ। আপনার যে আলাদা কোনো একটা যদি গ্রুপ থাকে ফেসবুকে, এই পেজের নামে বা অন্য কোনো নামে যদি কোনো গ্রুপ থাকে, সেটা এখানে কানেক্ট করা দিবেন। তারপর একটা আছে, সেটা হলো প্লে গেমস। এমন একটা ওয়েবসাইট আছে ক্লায়েন্টের, যেখানে ওয়েবসাইটটাতেই অনলাইনে গেম খেলা যায়। আমরা ফেসবুকে দেখি অনেক ধরনের লুডো খেলেন অনেকে, আরো অনেক ধরনের গেমস আছে যেগুলো আমরা অনলাইনে প্লে করে খেলতে পারি, তাই না? কোনো সফটওয়্যার আপলোড দরকার হয় না, অ্যাপস এর দরকার হয় না, আমরা অনলাইনে সেই গেমগুলো খেলতে পারি। সো ক্লায়েন্টের যদি এরকম কোনো ওয়েবসাইট থাকে যেখানে অনলাইনে গেমটা খেলা যায়, ঠিক আছে, ওয়েবসাইটের ভিজিট করে গেমটা খেলা যায়, তখন ক্লায়েন্ট যদি বলে যে আমি চাইতেছি ফেসবুকের কিছু কাস্টমার আমার এই গেমটা খেলুক আমার ওয়েবসাইটে ঢুকে, তখন আমরা এটা এজ অ্যাকশন বাটন হিসেবে কি করে দেব, অ্যাড করে দেব। ওকে, ওকে, তারপর যেটা আছে বাই নাও, একদমই গেট টিকিটের মতো বাই নাও ডাও। এখানে বলতেছে সিলেক্ট এ অনলাইন স্টোর ফর পিপল টু পারচেস ইউর প্রোডাক্ট। একদমই নর্মালি এটা বোঝা যায় ইংলিশটা, সেটা হলো আপনি এমন একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন যেখানে ক্লায়েন্ট চাইতেছে যে আমি ফেসবুক থেকে কিছু কাস্টমার নিব, যারা আমার প্রোডাক্টগুলোকে পারচেস করবে, মানে আমার প্রোডাক্টগুলো কিনবে। ঠিক আছে, যে এখন বাই নাও যখন অ্যাকশন বাটনটা থাকবে, অ্যাড করা থাকবে, এই অ্যাকশন বাটনে যখন কোনো কাস্টমার ক্লিক করবে, তখন সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং ওয়েবসাইট থেকে সে কি করতে পারে, প্রোডাক্ট এবং যে ব্র্যান্ড গুলো আছে বা প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবে। ওকে, তারপর লাস্টে যে একদম আছে সেটা হলো রিজার্ভ। মেক ইট ইজি ফর পিপল টু রিকোয়েস্ট এ রিজার্ভেশন। এইটা বলতে হলো রেস্টুরেন্ট রিজার্ভ করি আমরা। ঠিক আছে, যে একটা রেস্টুরেন্টের কয়েকটা একটা রুম আমরা রিজার্ভ করি, হোটেল রিজার্ভ করি, তাই না? এইটা রিজার্ভ করি কখন, একদিন দুই দিন আগে বা এক সপ্তাহ আগে বা এক মাস আগে আমরা রিজার্ভ করে রাখি। তো আমার ক্লায়েন্ট বা আপনার ক্লায়েন্ট বা যে কোনো ক্লায়েন্টের একটা বিজনেস আছে, সেটা হলো হোটেল অ্যান্ড মোটেল বিজনেস হইতে পারে, তারপর রেস্টুরেন্ট বিজনেস হইতে পারে। এখন ক্লায়েন্ট চাইতেছে তার তার বিজনেস একটা রিজার্ভের একটা অপশন আছে, যে কাস্টমাররা চাইলে
কি করতে পারে, রিজার্ভ করে নিতে পারে। তখন ক্লায়েন্ট যদি বলে যে আমি ফেসবুক থেকে কিছু কাস্টমার নিব, যেখানে আমার তারা রিজার্ভ করবে, ঠিক আছে, শুধু রিজার্ভ করতে হবে। তো তখন এই বাটনটা আমরা অ্যাড করায় দিব এখানে, যেখানে কাস্টমাররা কি করবে, রিজার্ভ বাটনে ক্লিক করার মাধ্যমে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে, এখন ওইখানে গিয়ে রিজার্ভ করতে পারবে, ঠিক আছে। সো এই যে বাটনগুলো, অ্যাকশন বাটনগুলো আছে, এই বাটনগুলো আমরা তখনই ইউজ করব যখন ক্লায়েন্টের যে বিজনেস হবে সেই বিজনেস ওয়াইজ আমরা ইউজ করব। আর যদি তার ওরকম ভাবে না বলা হয়, যে ক্লায়েন্ট যদি আপনাকে না বলে, বা আপনি ক্লায়েন্টকে বলে দিতে পারেন যে অ্যাকশন বাটনের এই এই কাজগুলো আছে, এই এই বেনিফিট গুলো আছে আমি যেগুলো বললাম, সো তুমি যদি চাও তাহলে আমি তোমার বিজনেস ওয়াইজ আমি একটা কি করে দিতে পারি, একটা অ্যাকশন বাটন আমি অ্যাড করে দিতে পারি। আর যদি এগুলো না বলেন তাহলে সেন্ড মেসেজ যে ডিফল্ট অপশনটা আছে সেটা রেখে জাস্ট সেভ করে দিবেন। ওকে। সো এটা ছিল আসলে অ্যাকশন যে বাটনগুলো আছে, সেই বাটনগুলোর কাজ এখানে যেগুলো দেখানো হইলো। আর তারপর আসি আমরা কন্টাক্ট ইনফোতে। এখন পেজের কিছু কন্টাক্ট ইনফো আছে, সেগুলো আমরা আপডেট করব। ওকে, আমরা পেজে আসি আবার। ওকে, ওয়েট। আমরা পেজে যাই, পেজটা ভিজিট করি, এখানে কন্টাক্ট ইনফো নামে কিছু ইনফো আমরা অ্যাড করে দিব। ম্যাক্সিমাম গত ক্লাসে আমরা অ্যাড করে ফেলছি, তারপরে যদি দেখি কিছু মিসিং ইনফরমেশন আছে কিনা, তাহলে আমরা সেটা এখানে অ্যাড করতে পারবো। ওকে, এই যে এখানে আছে, এটা কেটে দেন, তারপর অ্যাবাউটে ক্লিক করে দেন। ওকে, অ্যাবাউটে ক্লিক করে দিলাম। ওকে, এখানে এই যে কন্টাক্ট ইনফো নামে, এই যে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো নামে এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে, গত ক্লাসে আমি এটা অ্যাড করে দিছি। দেখি কিছু মিসিং আছে কিনা। ওকে, তারপর এগুলো অ্যাড করার দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবে থাক, সমস্যা নাই। জাস্ট এখানে যে মেন ইস্যুগুলো ছিল সেগুলো অ্যাড করে দিছি। ওকে, তারপর এখানে সোশ্যাল মিডিয়া নামের একটা সোশ্যাল লিঙ্ক, ও গত ক্লাসে আমরা ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে অ্যাড করা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন সোশ্যাল লিঙ্ক নামে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। ওকে। ওকে, এখানে ইউজার নেমটা শুধু দিতে হবে, আমাদের যে সোশ্যাল মিডিয়ার জন্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আছে, সেই লিঙ্কের সেই ওয়েব সেই সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা আমরা এখানে জাস্ট অ্যাড করে দেবো। আমি জাস্ট ফর ডিফল্টের জন্য এখানে ওয়াসিফ এসিও নামে এই নামে একটা ইউজার নেম আছে। ওকে, এটা হলো ইনস্টাগ্রামের জন্য। তারপর আবার ক্লিক করেন এখানে অ্যাড অ্যানাদার। ওকে, এটা হলো ইনস্টাগ্রাম, আর এটা হলো এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেটা এই সাইডে আছে। ওকে, ইনস্টাগ্রামে ক্লিক করলে বাকিটা আমরা আরো যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো, যেমন এইটা দিলাম এক্স। এক্স মিনস টুইটার। ওকে। তারপর আবার এখানে ক্লিক করে দেন। আরেকটা ক্লিক করেন, আরো কয়েকটা অ্যাড করে তারপর আমরা সেভ দিয়ে দিব একবার। তো যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আমরা এখানে অ্যাড করে দেবো, সেটা ইনস্টাগ্রাম, টুইটার, থাম্বলার, ইনস্টাগ্রাম, সরি, লিঙ্কডইন, ঠিক আছে। যেমন এখানে এখন সবগুলোতে সেম ইউজার নেমই আমি দিয়ে জাস্ট চেঞ্জ করে দেবো এখানে গিয়ে। ওকে, এটা দিলাম হলো পিন্টারেস্ট।
ওকে, পরেরটা কি আছে দেখি। পরেরটা হবে হলো লিঙ্কডইন। নিচে স্ক্রলিং করলে আমরা পেয়ে যাবো লিঙ্কডইন। সো ক্লায়েন্টের যে যদি সবগুলো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আমরা সবগুলো দিব। আর ক্লায়েন্টে যদি শুধু ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এই কয়টা থাকে, এই কয়টাই আমরা অ্যাড করে দিব। আর ক্লায়েন্টে যদি সবগুলোই থাকে, যে কয়টা থাকবে তার সোশ্যাল মিডিয়া সবগুলো আমরা এখানে অ্যাড করে দিব। অবশ্যই ক্লায়েন্টকে এটা আমরা জিজ্ঞেস করে নেবো যে তোমার কি কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, সবগুলোর ইউজার নেম আমাকে দাও, আমি এটা পেজে কি করব, আপডেট করে দিব। তখন এটাকে আমরা কি বলবো, অপটিমাইজেশন। ঠিক আছে, পেজ ক্রিয়েট করার পরে যে বাকি ইনফরমেশন গুলো থাকে সেগুলো আপডেট করাই হলো অপটিমাইজেশনের কাজ। ওকে, তারপর আমরা এখানে সেভ পে ক্লিক করে দিয়ে সেভ দিয়ে দিব এটা। ওকে। ওকে, তারপর এখানে আর কি আছে, আমরা কন্টাক্ট ইনফো, অ্যাকশন বাটন, এনেবল, ইউজার নেমটা আমরা চেঞ্জ করতে হবে এখন। ওকে, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ওয়েবসাইট আমাদের অ্যাড করা শেষ। ওকে, এখন আমরা এই যে পেজে যে একটা ইউজার নেম আছে সেটা আমরা চেঞ্জ করে নেব। এখানে দেখেন facebook.com/profile.php, তারপর একটা নাম্বার বা কোড শো করতেছে। ঠিক আছে, সো এটা দেখে আমরা কিভাবে একটা ইউনিক ইউজার নেম অ্যাড করতে পারি সেটা এখন দেখি। তো এখানে এটা অ্যাড করার জন্য আমরা একটা ফেসবুকে আবার চলে যাব। ওকে। তারপর এখান থেকে আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে, এই যে এখানে এইটাতে ক্লিক করে দিব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে এটা এরকম ভাবে শো করবে, তখন আমরা সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে। Okay, একটু লোড নিতেছে, আমরা ওয়েট করি। হ্যাঁ, তারপর এখানে নিচে স্ক্রলিং করেন, দেখেন ওকে, নিচে স্ক্রলিং করলে এখানে শো করবে এই যে পেজ সেটআপ নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দেন। ওকে, ব্যাক যাইতে হবে। টু মাচ লোডিং নিচ্ছে। প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ইওর পেজ, এটাতে ক্লিক করে দেন। ফেসবুক কয়েকদিন পর পর আপডেট নেয়। ঠিক আছে, আপডেট নিয়ে তারপরে এটাতে ওইটাতে চলে যায়। এটার অপশন ওইখানে নিয়ে যায়। কয়েকদিন আগে অন্যরকম ছিল, আজকে অন্যরকম দেখা গেছে। ওকে, তো হোম পেজ ওভারভিউ, ওইটা লোডিং নিক, সমস্যা নেই। Okay, okay, এখান থেকে পেজ অ্যাক্সেস নামে যে অপশনটা আছে এইটাতে ক্লিক করে দেন।
ওকে, টাইম লাগবে, আমি করতেছি, সমস্যা নাই। এই যে অ্যাক্সেসটা সেটিংসে ঢুকে গেলে এখানে পেয়ে যাও। অ্যাক্সেস অলরেডি একজনের কাছে, মানে আপনি যেহেতু এটা আচ্ছা, এটা পরে দেখাইতেছে, আগে এখানে যে কাজগুলো আছে আমরা ইউজার নেমটা চেঞ্জ করে নিই। যে পেজ সেট আপ আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্রথমে আমরা অ্যাক্সেসে যাব, অ্যাক্সেস থেকে তারপর এখানে যে পেজ অ্যান্ড পেজ সেট আপ এটাতে যাব। যাওয়ার পরে এখানে এই যে নেম দেয়া আছে, নেমে ক্লিক করে দিব। এখানে নেমে ক্লিক করার পরে এখানে যে ইউজার নেমটা আছে, ওয়াসিফ ডিজিটাল এজেন্সি 2.0, এই নেমে একটা আমরা এখানে ইউজার নেম দিব, যেটাকে কাস্টম ভাবে শো করবে। তো আমি এটা টাইপ করি। ওকে, ওয়াসিফ। দেখেন ওয়াসিফ নেমে কোনো ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, ঠিক আছে। এটা যে ডিজিটাল দেই, ডিজিটাল, ওকে দেখি, ওয়াসিফ ডিজিটাল, এটাও কি অ্যাভেলেবেল না। এজেন্সি দেই, এজেন্সি, ওয়াসিফ ডিজিটাল এজেন্সি, ওয়াসিফ ডিজিটাল এজেন্সি 2.0 বা 2.0, এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখানে যদি আপনি পয়েন্ট দেন তাহলে এটা কিন্তু নিবে না। ওকে, এই যে 2.0 ওয়াসিফ ডিজিটাল এজেন্সি 2.0, এই নামে কি ইউজার নেমটা কি অ্যাভেলেবেল আছে। আর এটা যদি অ্যাভেলেবেল না থাকতো তো এখানে একটা রেড মার্ক আসতো বা ক্রস মার্ক আসতো। ওকে, তারপর সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দিবেন। এখানে দেওয়ার পরে আপনার পার্সোনাল ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে এটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, ক্যান পাসওয়ার্ড দিই। ওকে, তারপর সাবমিট। ওকে, দেখুন এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে নামটা, ঠিক আছে। একটা কাস্টম ইউজার নেম পেয়ে গেছি আমরা। ওকে, তারপর যে জিনিসটা আছে এখানে পেজ সেট আপ, পেজ সেট আপ হয়ে গেল আমাদের। ওকে, পেজ ডিটেলস এটাতে আছে মেনলি। ওকে, এখন এই যে এখানে দেখেন, এই যে ওয়াসিফ ডিজিটাল এজেন্সি 2.0 নামের একটা কি ইউজার নেম আমরা পেয়ে গেছি। এর আগে কি ছিল? এর আগে ছিল হলো একটা পিএইচপি, তারপর একটা কোড নাম্বার ছিল, তাই না? তো ওইটার পরিবর্তে আমরা একটা ইউনিক ইউজার নেম দিতে পারছি এখানে। ওকে, তারপর যে কাজটা আছে সেটা হলো অ্যাড সোশ্যাল লিংক আমরা অ্যাড করে দিছি, ওয়েবসাইটের লিংকও আমরা অ্যাড করে দিছি এখানে। অ্যাড অ্যানাদার অ্যাডমিন, এটা আমরা এখন দেখি অ্যাড একজন অ্যানাদার অ্যাডমিন কিভাবে অ্যাড করতে হয়। আমরা একটা ক্লায়েন্টের জন্য যখন একটা পেজ ক্রিয়েট করা কমপ্লিট করে ফেলবো, তখন ক্লায়েন্টকে কিভাবে কাজটা ডেলিভারি দিব, বা ক্লায়েন্টকে কিভাবে আমরা সেটা ক্লায়েন্টকে কিভাবে অ্যাডমিন করে দিব, সেটা এখন দেখি। ওকে, এখান থেকে নর্মালি আগের মতোই আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিই, প্রফেশনাল ড্যাশবোর্ড। ওকে, এটাতে ক্লিক করে দেন। ওকে, ওকে, এটাতে ক্লিক করার পর পেজ অ্যাক্সেস নামে যে বাটনটা আছে এখানে, পেজ অ্যাক্সেস, এটাতে ক্লিক করে দিবেন। পেজ অ্যাক্সেস আসার পরে এখানে দেখেন ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। এখন একজন আপনি যে আপনার
আপনার যে আইডিটা দিয়ে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট, আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা দিয়ে কিন্তু এই পেজটা আপনি ক্রিয়েট করছেন, সো ডিফল্ট আপনার নেমটা এখানে শো করবে। এখন আপনি অ্যানাদার একজন বিজনেস, আপনি অ্যানাদার একজনকে অ্যাডমিন দিতে চাইলে এখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। মানে আপনি যদি আপনার ক্লায়েন্টকে অ্যাডমিন দিতে চান, অ্যাক্সেসটা দিতে চান, তাহলে অ্যাড নিউ কি করতে হবে, ক্লিক করতে হবে। যে অ্যাড নিউতে ক্লিক করার পরে ওকে নেক্সট, তারপর এখানে তার নেম আর ফোন মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে সার্চ করতে হবে। ওকে, আমি আমার রিয়েল যে অ্যাকাউন্টটা আছে, ওকে, সার্চ করি এখানে। ওকে, এই যে চলে আসছে আমার রিয়েল যে অ্যাকাউন্টটা, আমি চাইতেছি ওইটাকে এখানে কি করব, অ্যাক্সেস দিতে এই পেজটাতে। ওকে, অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে দেখেন কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলিং, কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাডস, ইনসাইট সবকিছু শো করতেছে। সো অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা আমরা অন করে দিব। মানে এই পার্সনটাকে আমি কি করতেছি, ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি এই পেজের জন্য। সে চাইলে পেজটাকে ডিলিট করতে পারবে, আপডেট করতে পারবে, সবকিছুই যাতে করতে পারে। সো ক্লায়েন্টকে যখন আমরা তাকে অ্যাডমিন করে দিব, আমরা এটা অন করায় দিব। ঠিক আছে, ওকে, গিভ অ্যাক্সেস এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে, পেজের পাসওয়ার্ড নেই এখানে, আপনার পার্সোনাল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে এটা এখানে দিবেন। ওকে, পাসওয়ার্ডটা দেন, দিয়ে তারপর কনফার্ম এটাতে ক্লিক করে দেন। ওকে, দেখেন এটা অ্যাড হয়ে গেছে, এখন পর্যন্ত অ্যাড হয়নি, এখানে একটা রেড মার্ক চলে আসছে, তাই না? ইনভাইট এক্সপায়ার্ড, এখানে ইনভাইট যে এক্সপায়ার ডেটটা আছে 31 দিনের ভিতরে যদি এই ব্যক্তি এটাকে গ্রহণ না করে, তখন কিন্তু এটা অটোমেটিকলি এক্সপায়ার হয়ে যাবে ইনভাইটটা। ঠিক আছে, আমি আমার ফেসবুক পেজটা যদি এখন ভিজিট করি, তাহলে দেখতে পারবো যে এই আইডি থেকে বা এই অ্যাকাউন্ট থেকে বা এই পেজ থেকে একটা নোটিফিকেশন আসছে, যেটা বলতেছে এখানে 31 দিনের ভিতরে যদি তুমি এটাকে গ্রহণ না করো, এই ইনভাইটটাকে গ্রহণ না করো, তাহলে কি হবে, এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, মানে এটা ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে, এটা অটোমেটিকলি ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে, তখন তুমি চাইলেও আর অ্যাক্সেস নিতে পারবা না। ঠিক আছে, এটাই বলতেছে এখানে। ওকে, তো আমরা যখন ক্লায়েন্টকে এই অ্যাক্সেসটা দিব, তখন ক্লায়েন্টকে ছোট করে একটা মেসেজ দিয়ে দিব যে আমি অ্যাক্সেসটা দিয়েছি আপনাকে, আপনি এটাকে জাস্ট একটু তুমি চেক দিয়ে দাও। ঠিক আছে, তখন ক্লায়েন্ট তার ফেসবুক থেকে এটাকে গ্রহণ করে নেবে, তখন এখানে আর এই রেড মার্কটা থাকবে না। ওকে, এখন একটা অ্যাডমিনকে যে এখন আমি পারমিশন দিই, এখন চাইতেছি তাকে আমি রিমুভ করে দিব না, তাকে যেহেতু অ্যাক্সেস আমার ফেসবুকে দরকার না, ক্লায়েন্ট যদি মনে করে যে আপনাকে আর পেজে রাখবে না, ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে রিমুভ করে দিতে পারে, বা আপনি নিজে থেকেও রিমুভ হয়ে যেতে পারেন। সো এটা ক্লায়েন্ট গ্রহণ করার পরে হবেন। ঠিক আছে, ক্লায়েন্ট যদি গ্রহণ না করে আর আপনিও এখান থেকে রিমুভ হয়ে গেলেন, তখন কিন্তু পেজের অ্যাক্সেস আর পাবেন না। তো ক্লায়েন্ট যতক্ষণ না এটাকে গ্রহণ করতেছে, তখন আপনি এই পেজের অ্যাডমিন হিসেবে থাকবেন। ওকে, আমি চাইতেছি তাকে আবার রিমুভ করে দিও, যাকে এই যে ক্যান্সেল ইনভাইটেশনে ক্লিক করে দিলে ক্যান্সেল হয়ে গেল। আবার নতুন করে চাইলে আমরা সেম কাজটা আবার এভাবে করতে পারি। সো নর্মালি আমরা যখন একটা পেজের একজন অ্যাডমিনকে দিই, এভাবেই আমাদের একটা এনাদার অ্যাডমিন আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে এই যে আজকে যে ক্লাসটা ছিল আপনাদের, এখানে আমরা প্রথমে কি করছি, কভার পিক, তারপর এখানে আদার যে ইনফরমেশন গুলো আছে, সোশ্যাল মিডিয়া গুলো আপলোড করা হয়েছে, তারপর একটা কভার পিক লোগো গত ক্লাসেই আপলোড করা হয়ে গেছে, তারপর আমরা ইউজার নেমটা চেঞ্জ করলাম, তারপর একটা অ্যানাদার অ্যাডমিন কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখলাম। সো এটাই কি পেজের একটা অপটিমাইজেশন, এটা মানে পেজের যাতে সবকিছুই এখানে আপলোড করা থাকে বা আপডেট করা থাকে, কোনো ইনফরমেশন যাতে মিসিং না থাকে, ফোন নাম্বারটা মিসিং না থাকুক, একটা ইমেল যাতে মিসিং না থাকে, ওয়েবসাইটটা যাতে মিসিং না থাকে, যদি না থাকে ক্লায়েন্টের ইমেল বা মোবাইল নাম্বার, তাহলে তো দেওয়া দরকার নেই। এখন এগুলো তো ম্যান্ডেটরি যে আমার দিতে হবে, তাই না? ওকে, তো আমরা এখন আরেকটা জিনিস দেখি, একটা জিনিস এখানে, এই যে মেটা সুইটে। ওকে, 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 আচ্ছা, আমি ফেসবুকটা এটা অনেকটা লোড নিতেছে আজকে অনেক। আমি দেখি আবার এই আরেকটা ওপেন করা, ট্যাব ওপেন করে। ওকে, আমরা ফেসবুক মার্কেট প্লেসটা দেখবো এখন। ওকে, মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করতে হয় সেটাও দেখবো। ওকে,
ওয়েবসাইট আমি ভিজিট করে রাখি, এটাতে কাজ করব। ওকে। অন্যগুলো কিন্তু নর্মালি কাজ করছে, জাস্ট ফেসবুকটা একটু বেশি লোড নিতেছে। ফেসবুকে চলে যাই, ও এখনো লোডই নিচ্ছে। ভয়াবহ অবস্থা। 1 মিনিট। ওকে, এরকম একটা মার্কেট প্লেসের একটা অপশন আছে, ঠিক আছে? আমি আমার রিয়েল আইডি দিয়ে দেখাইতেছি, ওইটাতে অতিরিক্ত লোড নিতেছে, আমি এই আইডি দিয়ে দেখাই। ওকে। সো এই যে মার্কেট প্লেসের যে এই যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে এখানে, ঠিক আছে? নর্মালি আমরা ফেসবুকে পেয়ে যাবো এটা। তো আসার পরে এখানে দেখেন বাইং আর একটা আছে সেলিং। এই যে এখানে প্রোডাক্টগুলো তারা কি সেলিং এর জন্য এখানে পোস্ট করে রাখছে, ঠিক আছে? আমরা চাইলে এখান থেকে ভিজিট করে এগুলো কিনতে পারি বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। সো আমরা এই যে দুইটা অপশন আছে এখানে, একটা হলো বাইং আর একটা হলো সেলিং। সেলিংটা অবশ্যই আমাদের, আমরা সেল করব, ঠিক আছে? সেজন্য সেলিং এ ক্লিক করে দিব। তারপর ক্রিয়েট এ নিউ লিস্টিং, এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে এই যে চুজ লিস্টিং আইটেম। ওকে, এখানে আইটেম ফর সেল, আইটেম আইটেম আমরা এটাতে ক্লিক করে দেব, প্রথম যে অপশনটা আছে, ঠিক আছে? ওকে। এটাতে ক্লিক করার পরে দেখেন আইটেম ফর সেল নামের একটা অপশন আসছে। এখানে ফটো অ্যাড করতে বলতেছে। আমরা যে একটু আগে একটা মোবাইলের ফটো আপলোড করছি, এটা এখানে আছে, এটা এখানে দিয়ে দিলাম। ওকে। ওই পেজটা থেকে এই যে এটা ইউআরএলটা নিয়ে আসি এই পেজে। ওকে, এখানে দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। ওকে, তারপর কি বলতেছে এখানে, একটা টাইটেল দিতে বলতেছে, তাই না? আমরা টাইটেলটা দিই, এই মোবাইলের নেমের যেটা আছে নেমটা হবে টাইটেল। ওকে, এটা টাইটেলটা জাস্ট কপি, এখান থেকে কি এখানে পেস্ট করে দিব। ডাবল পেস্ট হয়ে গেছে। ওকে। তারপর দেখেন এখানে কি আসছে, প্রাইসটা। এখানে প্রাইস কত দেওয়া আছে আমরা দেখি, ক্লিক করে দেখতে পারবো 20,000 দেওয়া আছে। আমরা এখানে 20 20,000 দিয়ে দিই। ওকে। তারপর ক্যাটাগরি এটা কি, মোবাইল। এখানে আমরা স্ক্রলিং করলে সেটা এখানে দেখতে পারবো। ওকে, স্ক্রলিং করেন আরো, ইলেকট্রিক্যাল, এই যে মোবাইল ফোন, এটাতে সিলেক্ট করে দিলাম ক্যাটাগরিটা। তারপর কন্ডিশন এটা কি, নিউ। আর যদি আপনি এটা ইউজেবল মোবাইল বিক্রি করতে চান, যে আপনি একটা ইউজেবল মোবাইল বা ইউজ করা মোবাইল বিক্রি করবেন, সেটা এখানে এভাবে সেল দিতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে নিউ, আর একটা হচ্ছে ইউজ লাইক নিউ, যেটা ইউজ করছেন যেটা দেখতে নতুনের মতো। আর একটা আছে ইউজড গুড, ঠিক আছে? এখানে গুড মানে ইউজ করছেন দেখতে ভালো। আর একটা আছে ইউজ ফেয়ার, এটা দেখতে এমন ইউজ করছেন যেখানে স্ক্রিন টিস্ক্রিন ভাঙা, ঠিক আছে? দেখতে খুবই বাজে দেখাইতেছে। তো মোবাইলের যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, আপনি মোর ইনফরমেশন ক্লিক করি এখানে। সেলফোন এটা স্যামসাং এর। ওকে, এখানে যদি তার মডেলটা না আসে, এটা দেওয়া দরকার নাই, ঠিক আছে? তারপর এখানে ওকে, কালার ডেসক্রিপশনটা এটা দিতে হবে এখানে।
ওকে, আমরা ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসবো এখান থেকে। এখানে যে ডেসক্রিপশনটা দরকার এগুলো এখান থেকে একটা একটা করে কপি করবো, যেমন রিলিজ ডেট, কত তারিখে এটা রিলিজ হয়েছে ওইটার একটা ডেটটা এখানে দিব। ওকে, তারপর আবার এন্টার দিব, এন্টার দিয়ে তারপর এটার অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে এটাকে কপি করব, মানে মোবাইলের ডিটেলস গুলো এখানে আমরা অ্যাড করে দিব ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। তারপর ডিসপ্লে কত আছে, কত ইঞ্চি, এটাও এখানে অ্যাড করে দিব। ওকে, তারপর আবার নিচে স্ক্রলিং করেন। ওকে, তারপর ক্যামেরা কত আছে, ক্যামেরাটাও এখানে অ্যাড করে দিই, কত মেগাপিক্সেল ক্যামেরা আছে, পিক্সেল। ওকে, আমি আরো আরো একটা এন্টার দিই, দেখতে আরো সুন্দর লাগবে এটা। ওকে, ওকে, ক্যামেরা এত আছে। ওকে, তারপর র্যাম অ্যান্ড রোম যত আছে এটা আবার কপি করে এখানে এন্টার। ওকে, এন্টার। তারপর ব্যাটারি হেলথ কত আছে এটাও এখানে দিয়ে দিলেন। তো ম্যাক্সিমাম এতটুকু জিনিস দিলেই ইনাফ। আরো যদি ইনফরমেশন আছে নিচে, এই যে আহ, এখানে দেয়া আছে, ঠিক আছে, আরো কিছু লঞ্চ কত তারিখে স্ট্যাটাস, তারপর আরো কিছু নেটওয়ার্ক, তো এগুলো এভাবে চাইলে আমরা এখানে অ্যাড করতে, এত কিছু দেওয়ার দরকার নেই, এতটুকু দিলেই ইনাফ। ওকে, এতটুকু দিলাম আমি, বাকিটা যে কিনবে ও গুগল থেকে বাকিটা দেখে নিতে পারবে। ওকে, ওকে, সিঙ্গেল আইটেম আর স্টক আইটেম আছে এখানে, যে অপশনটা আছে সেটা আমরা এখানে পেয়ে যাব। এটা হলো এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল আইটেম বলতে আপনার আপনার কাছে একটা মাত্র আইটেম আছে যেটা আপনি সেল দিবেন, ঠিক আছে। আর আপনার স্টকে যদি আরো আইটেম থাকতো বা আপনার কাছে আরো দুই তিনটা আছে আইটেম, তখন আমরা এটা লিস্ট অ্যাজ ইন স্টকে এইটা আমরা সিলেক্ট করে দিতাম। তো আমরা অ্যাজ একটা সিঙ্গেল আইটেমে বিক্রি করবো, তো সিঙ্গেলটাই রাখলাম, ঠিক আছে। তারপর লোকেশনটা এখানে অ্যাড করে দিবেন, এটা যদি ঢাকা হয় ঢাকা, আর ঢাকার ভিতরে যদি আপনি এরিয়া ভিত্তিক দিতে চান মোহাম্মদপুর, তারপর হইতে পারে আপনি ধানমন্ডি হইতে পারে, ঠিক আছে, এরকম ভাবে টাইপ করে এখান থেকে লোকেশনটা অ্যাড করা দিতে পারবেন। এখানে আমি ধানমন্ডি অ্যাড করে দিতে চাই, ধানমন্ডিটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো ধানমন্ডির ভিতরে যারা আছে তারা, ওকে, পাবলিক, এখানে দেখেন দুইটা অনেকগুলো তিনটা অপশন আছে। ওকে, একটা হলো পাবলিক মিট, যার কাছে বিক্রি করবেন তার সাথে গিয়ে দেখা করবেন এবং তার কাছ থেকে টাকা নিয়ে আপনার মোবাইলটা সেল করে দিবেন। ওকে, আর এটা হলো আপনি তার বাসায় পৌঁছায় দিবেন গিয়ে একদম তার বাসায়, ঠিক আছে। এটা পিক আপ, এই যে দেয়া আছে বায়ার পিকস আপ ডোর, ঠিক আছে। আর একটা আছে ইউ ড্রপ অফ বায়ার, বায়ার্স ড্রপ, ঠিক আছে। যেটা এটা এটা হলো, ওকে, এটা হলো যে কিনবে সে আপনার রুম থেকে এসে বা আপনার বাড়ি থেকে এসে নিয়ে যাবে। আর এটা হলো আপনি গিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে। তো আমি এইটা রাখতেছি, আমি মিট করার মাধ্যমে পাবলিক মিট করব কোনো একটা জায়গা ঠিক করে বা কোনো রেস্টুরেন্ট ঠিক করে, তার সাথে এক কাপ চা খাবো, চা খাওয়ার পরে তার কাছে আমার এই মোবাইলটা বিক্রি করে দিয়ে আসবো। আর যদি এমন হয় যে আমি তাকে ইনভাইট করতে হবে, তাকে আমার বাসায় আসতে হবে, তাহলে আমি এইটা করে দিব, ঠিক আছে। আর এটা করে দিব, আর আমি যদি তার বাসায় গিয়ে দিয়ে আসি তাহলে আমি এই এই অপশনটা চালু করে দিব। আরেকটা অপশন আছে এখানে, সেটা খুবই ইন্টারেস্টিং একটা অপশন, সেটা হলো হাইড ফ্রম মাই ফ্রেন্ডস, মানে আপনার যে বন্ধু বান্ধব আছে, আপনার যে কন্ট্যাক্ট বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, পরিচিত আছে, তাদের কাছ থেকে এই লিস্টিংটা আপনি চাইতেছেন হাইড করে রাখতে, তখন এটাকে অন করায় দিবেন, যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের আমি দেখাইতে চাই না আমি একটা মোবাইল বিক্রি করতে চাইতেছি, বা আমি একটা ল্যাপটপ বিক্রি করতে চাইতেছি, বা একটা অ্যানাদার আইটেম, যে কোনো আইটেম হইতে পারে, আমি বিক্রি করতে চাই, যেটা আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাইতে চাইতেছি না, তখন এই অপশনটা অন করে রাখলে কি হবে, তাদের কাছে হাইড হয়ে থাকবে, তারা কখনোই আমার এই আইটেমটা দেখতে পারবে না, ঠিক আছে। আর এটা যদি আমি অফ করে দিই তাহলে তারা কি করতে পারবে, সেটা দেখতে পারবে। ওকে, আমি এটা অন করে দেখলাম। ওকে, তারপর নেক্সটে ক্লিক করে দিই। এখন দেখেন এখানে লিস্ট মোর ইন প্লেস, এখানে লিস্ট ইন মোর প্লেস, এটা আপনি যদি আরো মার্কেট গ্রুপগুলোতে এটা শেয়ার করতে চান তাহলে এখানে 20টার মতো গ্রুপ আছে, সেগুলোতে শেয়ার করে দিতে পারেন এটা। তো গ্রুপে শেয়ার করার দরকার নেই, আপনি আপনার অ্যাকাউন্টে এটা পাবলিশ করে দেন। ওকে, পাবলিশে আমি ক্লিক করে দিব এখানে। ওকে, নর্মালি একটু টাইম লাগবে, ওয়েট। ওকে, এইটা দেখেন পাবলিশড হয়ে গেছে এখানে, ঠিক আছে, পাবলিশড হয়ে গেছে এখানে। আমরা যদি ইওর লিস্টিং এটাতে ক্লিক করি বা সেলার ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পারবো আমাদের আইটেমটা। ওকে, ওকে, ইওর লিস্টিং, এই যে আমার লিস্টিংটা এখানে চলে আসছে। ওকে, অ্যাক্টিভ লিস্টিং ওয়ান, ঠিক আছে। এখান থেকে পরে এখানে ক্লিক করার পরে এখান থেকে এটা আমরা ভিউ লিস্টিং এ ক্লিক করে এটা আমরা দেখতে পারবো একদম নর্মালি, ফুল লিস্টিংটা এখানে দেখতে পারবো। ওকে, তারপর এটা আমি কেটে দিই, এখানে কেটে দিয়ে এখানে একটা অপশন আছে। ওকে,
ওকে, এখন দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। এই লিস্টিংটা বর্তমানে রিভিউতে আছে, ফেসবুক অথরিটি এটা রিভিউতে রাখছে। যখন এটা তারা মনে করবে যে এটা ফেক না রিয়েল, তখন এটাকে কি করবে, লাইভ করায় দিবে, ঠিক আছে। তখন কাস্টমাররা এটা দেখতে পারবে এবং মেসেজ করতে পারবে। ওকে, এখানে দেখেন একটা জিনিস শো করতেছে, সেটা হলো এই যে আমি লিস্টিংটা এখানে দিলাম বা আইটেমটা বিক্রি করার জন্য যে একটা পোস্ট করলাম, এই পোস্টে কতজন মেসেজ করছে এখানে মেসেজটা দেখতে পারবো, কমেন্টস করছে কতজন এটা দেখতে পারবো, আর এখানে দেখতে পারবো কতজন ক্লিক করছে, কতজন সেভ করছে, কতজন শেয়ার করছে, এগুলো এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। ওকে, সো নর্মালি আমরা কি করতে পারি, এভাবে আমাদের একটা লিস্টিংকে আমরা তৈরি করে এখানে ফেসবুকে কি করতে পারি, আপলোড করে দিতে পারি। আপলোড করে দিলে কি হবে, আমরা যদি এরকম কোনো বিজনেস থাকে আমাদের, আমরা সেটা এখানে বিক্রি করতে পারবো, ঠিক আছে। নর্মালি আর এটা যখন বিক্রি হয়ে যাবে, মার্ক অ্যাজ সল্টে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। তো আমার তো এটা আর দরকার নেই, শুধু শুধু মানুষ আমার মেসেজ করবে, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, মার্কেট সলভ করার দরকার নেই, এটাকে আমি এখান থেকে ডিলিট লিস্টিং এ গিয়ে এটা আমি পুরোপুরি ডিলিট করে দিই। আই হ্যাভ নট সলভড, ওকে, শেষ। ইউর লিস্টিং এ দেখেন এখানে কোনো লিস্টিং নেই। সো এভাবে আমরা আমাদের ফেসবুক থেকে কি করতে পারি, আহ আমরা যদি কোনো আইটেম বিক্রি করতে চাই, ফেসবুক মার্কেট প্লেসটা ইউজ করে যে কোনো আইটেম হইতে পারে, মোবাইল থেকে শুরু করে আরো যে আইটেম গুলো আছে, এগুলো আমরা এখানে বিক্রি করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ। এখানে দেখেন মানুষ অনেক কিছু বিক্রি করতেছে, এই যে এটা একটা লেজার লাইট, ঠিক আছে, লেজার। তারপর এখানে একটা ব্রেসলেট, তারপর বাইক বিক্রি করতেছে, এখানে সুইমিং পুল বিক্রি করতেছে, জুতা বিক্রি করতেছে, গাড়ি, মোবাইল, ঠিক আছে। এই যে এখানে আরো অনেক কিছু বিক্রি করতেছে, ড্রেস পর্যন্ত বিক্রি করতেছে, এই যে টি শার্ট, তারপরে যে পাকিস্তানি ড্রেস, ঘড়ি, ঠিক আছে। আপনারাও চাইলে এখানে মার্কেট প্লেসটা ইউজ করে নিজেরাও বিজনেস করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এতটুকুই দেখানোর ছিল এখানে, এটা মার্কেট প্লেসটা ইউজ করে কিভাবে করতে হয়, জিনিসগুলো বিক্রি করতে হয়, এটাই। তো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো, সবাই পেজটাকে, আপনার যে পেজটা আমরা আজকে আপলোড করছি বা অপটিমাইজ করছি, সেই অপটিমাইজ আপনারা করবেন। প্লাস এই যে মার্কেট প্লেসটা আছে, ফেসবুকের মার্কেট প্লেসটা ইউজ করে আপনারা একটা আইটেম এখানে লিস্টিং করবেন বা পোস্ট করবেন। আর আমি গত ক্লাসে যে বিষয়টা চেক দিব, এটা তো অবশ্যই দিব, মার্কেট প্লেসে আপনারা পোস্ট করছেন কিনা সেটার একটা স্ক্রিনশট এজ এ হোমওয়ার্ক হিসেবে ডিসকর্ডে জমা দিবেন। প্লাস আমি যেটা দেখবো সেটা হলো পেজের সবথেকে ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস দেখবো, সেটা হলো আপনাদের লোগোটা আর কভার ইমেজটা ঠিক আছে কিনা, সেটা আমি ভালো ভালো করে দেখবো। প্লাস আদার ইনফরমেশন গুলো, সোশ্যাল লিঙ্ক গুলো, তারপর যে আরো যে বিষয়গুলো আপডেট করা হয়েছে, প্রোফাইল ইউআরএলটা, ইউজার নেমটা, তারপর এনাদার অ্যাডমিন, এগুলো সবকিছুর একটা এক একটা করে স্ক্রিনশট হিসেবে আপনারা হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। সো এই কাজগুলো যখন আপনি পারফেক্টলি করতে পারবেন, যখন একটা ক্লায়েন্টকে সার্ভিসটা প্রোভাইড করবেন, ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড হবে, ঠিক আছে। আর এইসব কাজের এভেলেবেল, এইসব কাজ কি এভেলেবেল, আমি যদি ফাইবারে, আমরা যেহেতু যখন আমাদের কোর্স কমপ্লিট হবে ফাইবারে অবশ্যই আমরা অ্যাকাউন্ট করবো। আমি আজকে একটু দেখাই দিই ফাইবারে, ফাইবারটা একটু এখানে, যে ফাইবারে কিভাবে আসলে কাজ করে, যে ফেসবুকে আমরা মার্কেটিংটা শিখতেছি, আসলে ফেসবুক পেজ ক্রিয়েট করার কোনো কাজ আছে কিনা এটা আমরা একটু দেখি, হ্যাঁ। তো আমরা ফাইবারে চলে যাই, ফাইবারে গিয়ে ফেসবুক লিখে সার্চ করি, ওয়েট ফেসবুক পেজ, এই যে দেখেন ফেসবুক ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ওকে, এটাতে ক্লিক করে দিই, দেখি 50,000-এর মতো গিগ তারা প্রোভাইড করতেছে এখানে, ঠিক আছে। এখানে আমরা একটা গিগকে ওপেন করি, এই গিগটাকে ওপেন করি, ওপেন করে দেখি তার কাছে অলরেডি কতগুলো অর্ডার আছে, 3টা অর্ডার অলরেডি রানিং আছে। সে কি কাজ করবে দেখেন, $55 সে কি কাজ করবে, $55 সে পেজ ক্রিয়েশন করবে, কভার পিক ডিজাইন করবে, বিজনেস ইনফো মানে এই যে বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে অ্যাড করবে, কল টু অ্যাকশন বাটন যেটা আছে, কল টু সিটিএ মানে কল টু অ্যাকশন বাটনটা সে অ্যাড করবে, প্লাস কাস্টম ইউআরএল যেটা ইউজার নেম একটু আগে আমরা যেটা শিখছি সেটা করবে, সেট আপ করবে। এতটুকু কাজ করবে, একটা পেজ ক্রিয়েট করবে, কভার পিকটা করবে, আর কি করবে, বিজনেস ইনফরমেশন গুলো অ্যাড করবে, কল টু বাটন একটা অ্যাড করে দিবে, আর কাস্টম ইউআরএলটা করে দিবে। এতটুকু কাজ করবে সে, তার জন্য $50, $55 সে কি করতেছে, প্রাইস রাখতেছে, যেটা সে 4 দিনের ভিতরে ডেলিভারি দিবে। সো বেসিকটা $55, প্রিমিয়ামে যদি যাই তাহলে দেখেন $120 পর্যন্ত আছে, ঠিক আছে। সোশ্যাল লিঙ্ক, ইনস্ট্যান্ট রিপ্লাই, ঠিক আছে, অপটিমাইজেশন সবকিছুই করবে। তো বেসিক থেকে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু কাজ পাওয়া এখানে সে
আমরা যে কাজটা শিখতেছি বা আমরা যে কাজটা করছি এখন আজকে, যেটা পেজ ক্রিয়েশনে, সেটাতে বোঝা যায় যে এইসব কাজ করে কি এখানে ফাইবারে যেহেতু সে দেখেন অলরেডি কতগুলো অর্ডার আছে, তার 3টা অর্ডার রানিং আছে। আরো আরো যে গিগ গুলো আছে সেগুলো যদি আমি ওপেন করি এখানে, যে এই গিগটা ওপেন করে দেখি তার কাছে কোনো অর্ডার আছে কিনা দেখি। ওকে, আর এইখানে আরেকটা আছে, এটাও যদি ওপেন করি তাহলে দেখতে পারবো তার কাছে একটা অর্ডার আছে। ওকে, তার কাছে কোনো অর্ডার নেই। সবার কাছে যে অর্ডার থাকবে এমন না তো, কেউ অর্ডার পাবে কেউ পাবে না। যারা ভালো ভালো কাজ করতে পারবে তারাই অর্ডার পাবে, তাই না? ওকে, সো আমরা যা কাজ করতেছি অবশ্যই মার্কেট প্লেসে এর ডিমান্ড অবশ্যই আছে। আপনি ফেসবুক পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করেও করার মাধ্যমে কি আর্ন করতে পারবেন। আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট করে দিব আপনাদের, এরকম ভাবে সেম ভাবে আপনাদের দেখানো হবে, এখানে যেভাবে গিগ দেওয়া হয়েছে আপনাদের সেভাবেই শেখানো হবে, এবং আপনারা এভাবে গিগ দিয়ে কি করতে পারবেন, এখান থেকে অর্ডার নিতে পারবেন। ওকে, সো হোমওয়ার্কটা যেটা বললাম সেটা সবাই জমা দিয়ে দিবেন নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। আর এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাস নিয়ে বা কোনো টপিক নিয়ে, যে এই জিনিসটা আমি বুঝতেছি না বা এই জিনিসটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, সেটা ওকে, আচ্ছা, 1 মিনিট। অটোমেশন না, এখান থেকে একটা পেজ আমি ইয়ে করে নিই তারপর দেখি। অটোমেশনের যে কাজটা আছে, অটোমেশন বলতে এখানে অটো কিছু মেসেজ আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবেন, যেটা আপনি অনলাইনে না থাকলেও ফেসবুক থেকে কি করবে, অটোমেটিকলি রিপ্লাই দিয়ে দিবে। ঠিক আছে, এটা হলো অটোমেশনের কাজ। এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার দরকার নাই, এটা ক্লিক করে গেছে। আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে এই যে বিজনেস সুইট, ওকে, মেটা বিজনেস সুইট নামে যে অপশনটা আছে এটা চুজ করব। এটা চুজ করার পরে এখানে যে অপশনটা আসবে, ওকে, ইনবক্স, ইনবক্সে আমরা চলে যাব এখানে। ওকে, একদমই নর্মালি এটা সেট আপ করা যায়, যে অটোমেশন লেখা আছে উপরে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশন আছে, ট্রাই ইট, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন শুধু মেসেঞ্জারের জন্য এটা। ঠিক আছে, এখানে এরকম ভাবে শো করবে, এই যে এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে, হাই থ্যাঙ্কস ফর contacting us, we have received your message and appreciate to your reach out। ঠিক আছে, এখানে হাই থ্যাঙ্কস দেওয়ার পরে হাই থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ঠিক আছে, হাই দেওয়ার পরে আপনি যদি চান যে তার নেমটা এখানে শো করাইতে, ঠিক আছে, তাহলে এই যে এইটা পার্সোনালাইজ আছে, এখান থেকে তার ফার্স্ট নেমটা চুজ করে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে অ্যাড করে দিবেন। এখন কি হবে, হাই, হাই দেওয়ার পরে দেখেন ওয়াসিফ চলে আসছে, মানে আমি মেসেজ করতেছি, আমাকে মেসেজ করতেছি, এই ইয়ে থেকে এটা অন করে দিবেন এখানে। সো ওকে, ওকে, হাই, হাই দেওয়ার পরে এখানে দেখেন আবার স্পেস দিবেন হালকা দিয়ে, এখানে পার্সোনালাইজ যেটা আছে, পার্সোনালাইজ, ওকে, পার্সোনালাইজ, ওকে, ফার্স্ট নেমটা শো করবে, আর লাস্ট নেমটা যদি শো করাইতে চান আমরা ফার্স্ট নেমটাই চুজ করি। ওকে, এটা দেওয়ার পরে দেখেন এই পেজ থেকে আমি যখন একটা মেসেজ করব এখানে, তখন এই পেজ কি করবে, সেটা রিপ্লাই দিবে ইনস্ট্যান্টলি। ঠিক আছে, ওকে, মেসেজ, ওকে, তারপর হাই, পার্সোনালাইজ, এটা, ঠিক আছে, অ্যাড, তারপর এটা সেভ এন্ড চেঞ্জে ক্লিক করে দেন। এটা সেভ হয়ে গেছে, এরর দিলেও সমস্যা নেই, আমরা আবার আগের জায়গায় চলে যাই, এখান থেকে মেসেজিং এ চলে যাই। ওকে, তারপর অটোমেশনে চলে যাই, তাহলে নিচে দেখবো এই যে এটা দেওয়া আছে এখানে। ওকে, ওকে, বুঝছি। ওকে, যে এটা এখানে অটোমেটিক সিস্টেমটা এখানে দেওয়া আছে, মেসেঞ্জার, ওকে, ইকুয়েশন, সার্চ, অটোমেশন, টপ, এটা চালু করবো। ওকে, এটা একটু টাইম লাগবে, এটা অটোমেটিকলি এখান থেকে হয়ে যাবে, নো প্রবলেম। ওই পেজটাতে দেখি, এটা তো হবে, এটা নতুন ক্রিয়েট করা, ওইটা তো ওল্ড পেজ, তো ওইটাতে অনেক কাজ করা হয়েছে।
ওয়ে মেসেজ এটা আমরা চলে করতে পারি, ডেট টু ডেট ইউজ করতে হবে। ওয়ে মেসেজটা নিচ্ছে, সেভ ক্যাম্পাস টেক সাম টাইম অ্যাপ্লাই টু। এই যে এটাও কিন্তু শো করবে কিছুক্ষণ পরে, টাইম লাগবে, ঠিক আছে, এটা যেটা আমরা সেট করে দিছি এখানে এটাও শো করবে, কিন্তু হয়তো বা একটু টাইম লাগবে। ওকে। ওকে, এটা দিয়ে দেখি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড যাওয়ার পরে আমরা মেটা সুইটে চলে যাব। মেটা বিজনেস সুইট নামের অ্যাপস আছে, আপনারা চাইলে ফেসবুকের মোবাইল থেকে প্লে স্টোর থেকে মেটা বিজনেস সুইটের অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারবেন। এটা কেটে দিই, আমি এটাতে কাজ করব। ইনবক্সে চলে যেতে হবে এখান থেকে। ওকে, ইনবক্সে যাওয়ার পরে ওয়েট, আগের মতো আগের অপশনগুলোই আসবে, এখানে অটোমেশনের যে অপশনগুলো আছে সেম ভাবেই আসবে। নট নাও। ওকে, তারপর অটোমেশনে ক্লিক করে দেন, এখানে অটোমেশনে ক্লিক করে দিলে শো করবে আগের যে টেমপ্লেটটা ছিল ওই টেমপ্লেট অনুযায়ী এখানেও শো করবে, এটাতে সেভ নিয়ে নিবে। এই পেজটাতে একটু লোডিং নেয়, একটু বেশি কেস পড়ে গেছে এখানে, ক্লিয়ার কেস করতে হবে আমার, সেই জন্য। আর ওই ব্রাউজারে প্রবলেম নেই, তা আমরা এটা দেখি, সমস্যা নেই। ওকে, ইনস্ট্যান্ট রিপ্লাই, এটাতে ক্লিক করে দেন।
মেসেজ, মেসেঞ্জার। এটা সেভ হয়ে গেছে, এখন আমরা এটা থেকে এটা দেখতে পাবো, ওই যে ইনস্ট্যান্ট রিপ্লাই গেট পিপল, আমরা যেটা একটু আগে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য আমরা যেটা সেট আপ করেছি সেটা এখানে সেভ হয়ে গেছে। এটা একটু টাইম লাগে, অনেক সময় এরর দিলেও আপনাদের ভয়ের কিছু নাই যে এখানে এটা সেভ হয় না, এটা অটোমেটিকলি সেভ হয়ে যায়, ঠিক আছে। আমরা জাস্ট একটু টাইম লাগে, টাইম নিয়ে পরে রিলোড দিলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। ওকে। তো অটোমেশন গুলো মেসেজটা এরকম ভাবে আমরা সেট করে দিতে পারি, যখন কোনো মানুষ মেসেজ করবে ইনস্ট্যান্টলি ফেসবুক থেকে, আমরা যদি অনলাইনেও না থাকি পেজ থেকে, ফেসবুক থেকে এটা রিপ্লাই দিয়ে দিবে। ওকে। সো এখন কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আনমিউট করার পারমিশন দিব। নো প্রবলেম। আজকে ক্লাস নিয়ে যদি কারো প্রবলেম থাকে বা গত ক্লাসের কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন আপনারা।